গাছ নয়, ফলবে সোনা। মাটির বুনন যদি হয় সঠিক বোনা। যদি গাছকে তার পছন্দসই উপযুক্ত মাটি আমরা তৈরি করে দিতে পারি, তাহলে গাছ থেকে আমরা সোনা ফলাতে পারি। সেটা ফল, ফুল, শাকসবজি যে রূপেই আমরা পাই না কেন। আজকের ভিডিও তাদের জন্য যারা টবে গাছ লাগান। নার্সারি থেকে সুস্থ সবল চারা গাছ এনে আমরা যখন মাটি তৈরি করে গাছটি প্রতিস্থাপন করি, তার কিছুদিন পরে গাছটি শুকিয়ে যেতে থাকে এবং পরে পরে সেটি মারাও যায়। তাহলে আমাদের মাটি তৈরির ক্ষেত্রে কি কোনো ঘাটতি ছিল, নাকি অন্য কোনো কারণ? নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, কৃষি বিষয়ক চ্যানেল গ্রিন টাচ গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে কোনো গাছের জন্য টবের উপযুক্ত মাটি প্রস্তুত করতে গেলে সেই মাটির কয়েকটি গুণ থাকা আবশ্যক। 1. পুষ্টিমৌল সমৃদ্ধ। 2. পিএইচ মানের সমতা। 3. অতিরিক্ত জল ছেড়ে দেওয়ার ক্ষমতা। আমি যে উপকরণগুলো নিচ্ছি, মাটি একদমই সাধারণ মাটি, যেটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা নিয়েছি 2 ভাগ। নিয়েছি গোবর সার 1 ভাগ। আপনারা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। তার সাথে 1 ভাগ নিয়েছি কোকোপিট, আর 1 ভাগ কনস্ট্রাকশনের লাল বালি। এবারে আমি নিয়েছি বোন ডাস্ট। এখানে আপনারা সিংকুচিও ব্যবহার করতে পারেন। 8 ইঞ্চি টবের জন্য আমি নিচ্ছি 3 টেবিল চামচ। এর সাথে নিচ্ছি নিম খোল, এটাও নিচ্ছি 3 টেবিল চামচ। নিচ্ছি সর্ষের খোল, এটাও নিচ্ছি 3 টেবিল চামচ। এবারে যেটা নিয়েছি ব্র্যান্ড জিয়ার, এটা একটা সয়েল কন্ডিশনার, এটা নিচ্ছি 2 টেবিল চামচ। এবারে নিচ্ছি মাইকোরাইজা, যেটা মাইকোর নামে বাজারে পাওয়া যায়, এটা নিচ্ছি 1 টেবিল চামচ। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। একটা গাছের জন্য এই সমস্ত উপকরণের কি ভূমিকা, সেটা এর পরের ভিডিওতেই আলোচনা করব। এর ফাঁকে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটাও অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যেতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অধিকাংশ ক্ষেত্রে গাছ মারা যাওয়ার মূল কারণ হলো মাটি প্রস্তুত করার পর আমরা সাথে সাথেই গাছ প্রতিস্থাপন করে ফেলি, যেটা সম্পূর্ণই ভুল। এক্ষেত্রে যেটা করণীয়, মাটি তৈরির উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর জলের ছিটে দিন বা স্প্রে করুন। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিন, সাথে ছায়াযুক্ত জায়গায় রেখে শুকনো হতে দিন। শুকনো হলে আবারও জলের ছিটে দিন, আবার ভালোভাবে মিশিয়ে নিন। এইভাবে কমপক্ষে 15 দিন ধরে মাটিটাকে গাছ প্রতিস্থাপনের জন্য উপযুক্ত করে তুলুন। 20 দিন পর এখন মাটিটা গাছ প্রতিস্থাপনের জন্য উপযুক্ত। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, মাটিটা তো সঠিক তৈরি করলাম, তাহলে নিশ্চয়ই আর গাছ মারা যাবে না? হ্যাঁ, যেতে পারে। গাছ কখনোই অতিরিক্ত জল পছন্দ করে না। গাছের গোড়ায় যদি জল জমে যায়, সেক্ষেত্রে গাছটি মারা যেতে পারে। এর জন্য ওয়েল ড্রেনেজ সয়েলের সাথে সাথে আমরা যে টবে গাছটি প্রতিস্থাপন করব, তার ড্রেনেজ সিস্টেমটাও ভালো হওয়া দরকার। আমি এখানে প্লাস্টিকের টব ব্যবহার করেছি। এর ড্রেনেজ হোল অনেকগুলো থাকে। শুধুমাত্র নারকেলের ছোবড়া দিয়েই আমি এর ড্রেনেজ সিস্টেম তৈরি করছি। আপনারা খোলামকুচি, বালি, ছোট ছোট নুড়ি পাথর দিয়ে আপনারা ড্রেনেজ সিস্টেম তৈরি করতে পারেন। মোট কথা, আমরা যেভাবেই ড্রেনেজ সিস্টেম তৈরি করি না কেন, গাছের গোড়ায় যেন অতিরিক্ত জল জমে না থাকে, সেটা যেন সহজে বেরিয়ে যেতে পারে। গাছ মারা যাওয়ার আরও একটা কারণ হলো, নার্সারি থেকে গাছ এনে ওই দিনই বা তার পরের দিন আমরা প্রতিস্থাপন করে ফেলি। নার্সারির পরিবেশ আর আমাদের বাড়ির পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। এক্ষেত্রে আমাদের বাড়ির পরিবেশের সাথে কিছুদিন রেখে গাছটিকে খাপ খাওয়াতে হবে। গাছ মারা যাওয়ার আরও একটা পরোক্ষ কারণ এই নেটপট। আমি এখন এই নেটপটটা দেখতে পেয়েছি, যার জন্য আমি গাছের গোড়া থেকে সমস্ত মাটি সরিয়ে ধীরে সুস্থে নেটপটটা বার করে দিচ্ছি। আপনারাও যদি গাছ প্রতিস্থাপনের সময় এই নেটপটটা দেখতে পান, তাহলে
মাটি সরিয়ে দিয়ে ধীরে সুস্থে কেটে বার করে দেবেন। না হলে পরবর্তীতে এর মধ্যে রুট স্টাক হয়ে গাছ মারা যেতে পারে। আর যদি নেটপট না থাকে তাহলে গাছের গোড়ার মাটি 70% সরিয়ে দেবেন। এর কারণ নার্সারিতে যে মাটিটা ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ এঁটেল মাটি। যদি এই মাটিটা আমাদের টবে সম্পূর্ণ ব্যবহার করি তাহলে আমাদের টবের ড্রেনেজ সিস্টেম তার সাথে মাটির জল ধারণ ক্ষমতার ব্যালেন্স নষ্ট করতে পারে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন নার্সারিতে যে গাছ ধরে তুললেও নিচের মাটি খুলে পড়ে না বা পটটা খুলে পড়ে না। ওরা এই জন্যেই এঁটেল মাটি ব্যবহার করে যাতে ট্রান্সপোর্টেশনের সময় মাটি বা পট কোনোটাই খুলে না পড়ে। পরবর্তীতে গাছ মারা যাওয়ার আরও একটা কারণ গাছকে সঠিকভাবে প্রতিস্থাপন না করা। এই যে আমি গাছটা বসিয়ে গোড়ায় ভালোভাবে মাটিটা চেপে চেপে দিচ্ছি যাতে গোড়া আলগা না থাকে। যদি গোড়া আলগা থেকে যায় তাহলে গাছ প্রয়োজনীয় রুট প্রডিউস করতে পারে না। বাকি শেকড়গুলোও গোড়া আলগা থাকার কারণে জল জমে পচে নষ্ট হয়ে যেতে পারে। তাই গাছ টবে প্রতিস্থাপন করার সময় এদিকেও নজর দিতে হবে যাতে গাছের গোড়া আলগা না থেকে যায়। প্রতিস্থাপন করার পর গাছে কিন্তু ভরপুর জল দিয়ে দিন। তারপর কয়েকদিন ছায়াযুক্ত স্থানে রাখুন, সরাসরি রোদে কখনোই রাখবেন না। আশা করি এই ভিডিওতে আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে টবের মাটি তৈরি করবেন আর আপনার শখের গাছ যাতে মারা না যায় তার জন্য কি কি করতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।